ওগো শুনছো? তুমি না বলেছিলে আমাকে একটা সোনার হার গড়িয়ে দেবে? সে কত দিন হয়ে গেল, তোমার কি সে কথা মনে আছে? তুমি কি পাগল হয়ে গেছো গিন্নি? যে খরা পড়েছে, ফসলের দিকে তাকালেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। সামনে খাবো কি সে চিন্তা করে কুল পাচ্ছি না, আর এখন তোমার সোনার হার গড়িয়ে দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি। আমি কিছু চাইলেই তখন তোমার রাজ্যের অভাব একসাথে এসে হাজির হয়। গিন্নি, সকাল সকাল আবার শুরু হয়ে যেও না তো। সকাল করে তোমার সাথে ঝগড়া করবার আমার কোনো ইচ্ছে নেই। কি বললে? আমি ঝগড়া করছি? তুমি বলো, তুমি বলো, বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে তুমি কি কি দিয়েছো? একটা সোনার হার চাইছি, সেটা এখনো পর্যন্ত দিতে পারলে না। পাশের বাড়ির ভাবি কত বড় বড় ভারী ভারী সোনার গয়না পরে, আমার কি মনে সাধ জাগে না? পাশের বাড়ির ভাবি আর আমরা কি এক? পাশের বাড়ির ভাবিদের মাঠে যে জমি আছে, সেই জমি বিক্রি করলে ওদের 14 পুরুষ বসে খেতে পারবে। আর আমার কি আছে থাকবার মধ্যে ওই এক ফালি জমি ছাড়া? হয়েছে হয়েছে, আর এত কথা শোনাতে হবে না। চুপচাপ খেয়ে নাও তো দেখি। এই কথা ওঠানোই আমার ভুল হয়েছে। না, আর খেয়ে কাজ নেই, আমার পেট ভরে গেছে। ওহ, দিন দিন বইয়ের এত অত্যাচার আর ভালো লাগে না। ইচ্ছা করে দু চোখ যেদিকে যায় সেদিকেই পা বাড়াই। ওপরওয়ালা কেন যে আমাকে এত গরিব বানিয়েছে কে জানে। কি ব্যাপার, কাজ না করে একা একা কি বিড়বিড় করছিস? সে কথা আর বলিস না রে ভাই। মাঠে আসলে ফসলের এই বেহাল দশা, আর বাড়িতে গেলে বইয়ের বকবক। সবকিছু মিলিয়ে জীবনটা কেমন অতিষ্ঠ হয়ে গেছে আমার। কেন, বাড়িতে আবার কি হয়েছে? তোর বউ আবার কি করলো? সে কথা আর শুনিস না রে ভাই। ফসলের যা অবস্থা, আর দুদিন পরে না খেয়ে থাকতে হবে। ওপর থেকে বউ বায়না করেছে তাকে নাকি সোনার হার গড়িয়ে দিতে হবে। কি যে করি আমার মাথায় কিছুই আসছে না। বলিস কি? তাহলে তো মহা বিপদ। এই দুঃসময়ে বউ যদি কষ্ট না বোঝে, তাহলে তো আসলে শান্তি থাকে না। আরে ভাই, সেই কথাই তো বলে কে। যাই হোক, অনেক কাজ পড়ে আছে। আকাশে খানিক কালো মেঘ দেখছি। জমির আলটা বেঁধে রাখি, যদি বৃষ্টি হয়। হ্যাঁ ভাই, বাঁধো। আমিও জমির আল বেঁধে রাখবো। যদি বৃষ্টি হয় তাহলে কাজে লাগবে। আজ বেশ কয়েকদিন ধরে আকাশে মেঘ হচ্ছে, যখন তখন মুষলধারে বৃষ্টি নামতে পারে। হ্যাঁ হ্যাঁ, যা কাজ কর গিয়ে। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি, আমি গেলাম, হ্যাঁ। কি রে মিনতি, একা একা বসে কি করিস? কি আর করব বলো, একা একা বসে আছি। এসো, দুজনে বসে একটু গল্প করি। ও বাবা, কি সুন্দর হার গো দিদি! কবে গড়ালে এই হার? আরে এটা তো অনেক পুরনো হার। এইটা অনেক দিন আগে গড়িয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম। পরে এই হারের কথা আমার আর মনেই নেই। আজ আলমারি গোছাতে গিয়ে এই হারটা চোখে পড়লো, তাই পরে ফেললাম। বলো কি গো দিদি, সোনার হারের কথা কেউ আবার ভুলে যায় নাকি? আরে ভুলি কি আর সাধে? আর কতগুলো হার আছে সেটা তো আমি নিজেও জানি না। তাহলে বল, কি করে মনে থাকবে আমার কোন হার কোথায় রেখেছি? আমি একটা হার গড়াবো এইবার ফসল উঠলে। আচ্ছা ঠিক আছে, গড়ানোর আগে আমাকে বলিস, আমার পরিচিত স্যাঁকড়ার কাছ থেকে গড়িয়ে দেব নে। তাহলে একদম খাঁটি সোনার হার পাবি। আচ্ছা দিদি, বলবো নে। তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার গলায় এই হারের মতো আরেকটা হার গড়াতে কত টাকা লাগবে? আরে এটা তো ভালো হার না, এই রকম হার নিলে বেশি টাকা লাগবে না। ওই 1050-এর মতো হলেই হয়ে যাবে। কিছুদিন আগে আমার কাকা শ্বশুর আমাকে একটা হার গড়িয়ে দিয়েছেন। সোনার হাড়ের ওপর হীরের পাথর বসানো। ওই হারটার দাম প্রায় 2 লাখ টাকা। বলছো কি গো, সোনা থেকে একেবারে হিরে? আচ্ছা, আমাকে একদিন দেখাবে ওই হারটা। আমি হীরের কথা অনেক শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি জানো। আচ্ছা আচ্ছা, একদিন আসিস আমার বাড়িতে, আমি তোকে দেখিয়ে দেব। আচ্ছা, আমি এখন চলি রে। আচ্ছা ঠিক আছে, এসো।
কপাল বিমলার, ওর কয়টা হাড় আছে তাও নিজেই জানে না। আর আমি এক পোড়া কপালি, আমার একটাও হাড় নেই। আরে বাহ, কে এই লোকটা? এই লোকটাকে দেখে তো ধনী মনে হচ্ছে, কিন্তু এই লোকটা আমার বাড়িতে কি করছে? গোপাল কি বাড়িতে আছে? কে আপনি? আমার স্বামীকে কেন খুঁজছেন? কি বলছো তুমি? তুমি গোপালের স্ত্রী? তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে কি দেখে যে গোপালকে বিয়ে করেছে কে জানে। কি যে বলেন, আমি আর কোথায় সুন্দরী? কে বলেছে আপনি সুন্দরী না? আপনার মতো একটা বউ থাকলে আপাদমস্তক সোনা দিয়ে মুড়িয়ে রাখতাম আমি। ওরকম সবাই বলে, করে কেউ না। বিয়ের আগে আমার স্বামী আমাকেও বলতো বিয়ের পরে এই করে দেবে, তাই করে দেবে, গয়না করে দেবে, কিন্তু বিয়ের পর আর কিছুই দিল না। এই নিন, এই টাকাটা রাখুন। আপনি এই টাকাটা দিয়ে গয়না গড়িয়ে নেবেন। সে কি কথা? আমি আপনাকে চিনি না, জানি না, আপনার কাছ থেকে টাকা নেব কেমন করে? আরে ওটা কোনো ব্যাপার না। আপনি আমাকে চেনেন না তো কি হয়েছে? আপনার স্বামী আমাকে চেনে। আমি না হয় আস্তে আস্তে আপনার স্বামীর কাছ থেকে টাকাগুলো নিয়ে নেব। আপনার স্বামী বাড়িতে আসলে বলবেন ও যেন আমার সাথে দেখা করে, কেমন? কিন্তু আমি তো আপনার নাম পর্যন্ত জানি না, আমি কি বলবো আমার স্বামীকে? হ্যাঁ, আপনার স্বামী আসলে তাকে বলবেন বাজারের আলুর ব্যবসায়ী এসেছিল, তাহলেই হবে। এই নিন, টাকাটা রাখেন। হ্যাঁ, বাহ, লোকটা কত ভালো, আমাকে কতগুলো টাকা দিয়ে গেল। কি ব্যাপার গিন্নি, তোমাকে আজকে খুশি খুশি দেখাচ্ছে কেন? এই দেখো, বাজারের আলু ব্যবসায়ী আমাকে কতগুলো টাকা দিয়েছেন হাড় গড়িয়ে দেওয়ার জন্য। তুমি তাকে চেনো না, জানো না, সে তোমাকে টাকা দিলেও তুমি নির্লজ্জর মতো নিয়ে নিলে। আরে আমি তো টাকাটা নিতেই চাইছিলাম না, সেই আমাকে জোর করে দিয়ে গেল, বলল আস্তে আস্তে তোমার কাছ থেকে নিয়ে নেবে, তাই তো আমি নিলাম। ছি 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 ছি, তুমি লোভী জানতাম, কিন্তু তুমি যে এতটা লোভী তা জানতাম না। কি? তুমি আমাকে এভাবে বলতে পারলে? হ্যাঁ, পারলাম। এখনই গিয়ে যা টাকা তাকে দিয়ে আসো। আমি কি তাকে চিনি নাকি? আমি কিভাবে টাকা ফেরত দিয়ে আসবো? বাজারের কোনায় একটা দোকানের মধ্যে তাকে পাবে। কি ব্যাপার তুমি এখানে? কোনো দরকার হলে আমাকে বলতে, আমি নিজে চলে আসতাম তোমার কাছে। আমি আপনার টাকাটা ফেরত দিতে এসেছি, এই নিন আপনার টাকা। সে কি কথা? টাকা কেন ফেরত দেবে তুমি? আমি এই টাকা আর ফেরত নেব না। আচ্ছা, তুমি এক কাজ করছো না কেন? ওই গোপাল বেটাকে ছেড়ে দিয়ে তুমি আমাকে বিয়ে করে নাও। তোমাকে অনেক সুখে রাখবো। সারা শরীরে সোনার হার আর হীরের গয়না দিয়ে একেবারে মুড়িয়ে রাখবো। ছি, লজ্জা করে না? আপনার নিজের ঘরে বউ থাকতে অন্যের বউকে নিয়ে এসব কথা বলেন? আপনি অনেক নীচ, আমি কোনো দিন ভাবতে পারিনি। বিয়ে তো তোকে আমাকেই করতে হবে, না হলে আমি তোদেরকে পথে বসিয়ে দেব। সেদিন আমি গিয়েছিলাম আমার পাওনা টাকা আদায় করতে, কিন্তু তোকে দেখে মন গলে গেল, তাই চলে এসেছি। পাওনা টাকা মানে? ভালো করে ভেবে দেখ, আজ থেকে কয়েক বছর আগে তোর এক কঠিন অসুখ হয়েছিল। সেই অসুখের চিকিৎসার জন্য তোর স্বামী আমার কাছে এসে তোদের জায়গা জমি সব কিছুর কাগজপত্র দিয়ে আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছিল। আজকে সেই টাকার এক পাইও শোধ করেনি তোর স্বামী। না না, আপনি ওর সাথে এমনটা করবেন না, আমি আপনাকে বিয়ে করতে রাজি। আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর আমার বিয়ে করবার একদম মুড নেই। আমি তোকে আমার কাজের দাসী বানিয়ে রাখবো। আপনি যা করার আমার সাথে করুন,
কিন্তু দয়া করে আমার স্বামীর সবকিছু ছিনিয়ে নেবেন না। ঠিক আছে সুন্দরী, চলো চলো, বাড়িতে চলো। গোপাল ভাই, গোপাল ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুই তুই এখানে কেন এসেছিস? কি চাস তুই? কি চাই মানে? আমি তো তোমার উপকার করতে আসলাম। ওই সমরেশ তোমার বউয়ের উপর অনেক নির্যাতন করে ওকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করায় গো। ঠিকই আছে, ওর সাথে এমনটাই হওয়া উচিত ছিল, লোভী একটা। তুমি ভুল ভাবছো গোপাল দাদা, তোমার বউ একদম লোভী নয়। সেদিন কি হয়েছিল আমি বলছি, তুমি শোনো। কি? ওই সমরেশের এত বড় সাহস! চল, আজকে আমি ওকে মেরে জেলের ভাত খাবো। এই সমরেশ, কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। মিনতি, তুমি আমাকে মাফ করে দাও। আমার আমার আরো অনেক আগে আসা উচিত ছিল। এই নাও, এই কাগজটা তুমি তোমার কাছে রাখো। কাগজ? কিসের কাগজ এটা? সমরেশের সব সম্পত্তি আমি কৌশলে আমার নিজের নামে লিখে নিয়েছি, আর গ্রামবাসীদের ডেকে আমার উপর অত্যাচারের কথা সবাইকে বলে ওকে গ্রাম ছাড়া করেছি। একদম সঠিক কাজ করেছো, ওর সাথে এমনটাই হওয়া উচিত ছিল। আমিও জানতাম যে একদিন না একদিন ওর সাথে এমনটাই হবে। একেই বলে যেমন কর্ম তার তেমন ফল।